খুব গরম পড়তেছে, খুব তাপ পড়তেছে। সারাদিন কাম কাজ কইরা আর ভালো লাগে না। শান্তি করে গোসল করবো, গোসল করে লই। কি ঠান্ডা পানি, ঠান্ডা হয়ে গেল। এর সাবু মাকে লই। কি সুন্দর শ্যাম্পু গো, সেন্টটা না দারুন। ভালো করে ডলে লই। সানসিল্ক শ্যাম্পু, এখানে অন্য কোনো শ্যাম্পু দারুন। যে বিদেশের যে অবস্থা ভাই, আমাদের মুসলিমদেরকে সারা বিশ্বে যে নির্যাতিত করছে, এই যে ইসরায়েল নামক একটি দেশ আমাদের ফিলিস্তিনদের ভাইদেরকে বোনদেরকে যে নির্যাতন করছে, এর একটা কিছু আসলে আমাদেরকে করার দরকার। আর বললেন না ভাই, ওইসব নিহত শিশুদের দেখলে আমার বুকের ভিতরে কাঁপিয়ে ওঠে, কান্না চলে আসে ভাই। বললেন না, মনটা মন বলে হাওয়া করে কান্দি। আমাদের কিছু করার নেই, অবশ্যই করার আছে আমাদের। আমরা করতাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম শাওন ভাই। আছেন ভাই? ভালো আছেন? আসি বালা। এটার দিকে নজর দিই। ভাই গোসল করছেন, এটা কি শ্যাম্পু? সানসিল্ক, সানসিল্ক ভাইয়া। ভাইয়া এই সানসিল্ক এটা কোন দেশে পণ্য আপনার জানা আছে? তা তো জানি না ভাই। ভাই এটা হলো ইসরায়েল পণ্য। আচ্ছা এটা আমাদের জানা উচিত যে এটা আমরা কোন দেশে শ্যাম্পু ব্যবহার করছি। আচ্ছা আচ্ছা। আর ইসরায়েলরা যে আমাদের মুসলমান ভাইদের ফিলিস্তিনি হত্যা করছে, এটা আপনারা অবশ্যই জানেন। আমরা সাধারণ মানুষ, মূর্খ সূক্ষ্ম মানুষ, মাঠে ঘাটে কাজ মাছ করে খাই, আমরা আর অত কি বুঝি। তাই এটা না জানলেও এটা আমাদের জানা উচিত। এটা আমাদের মুসলমান ভাইদের এই ফিলিস্তিন দেশটা ধ্বংস করে দিচ্ছে, ইসরায়েলরা ধ্বংস করে দিচ্ছে ফিলিস্তিনিদের। ঠিক আছে, বোম মেরে এগুলো কায়দায়। তো এই শ্যাম্পুটা তাদের পণ্য, ইসরায়েলদের পণ্য। তাই? জি জি। এই শ্যাম্পুটা যদি আমরা ব্যবহার করি, তাই ইসরায়েলের ব্যাংকে কিছু টাকা জমা হয়। আচ্ছা। মানে ইসরায়েলি কিছু কিছু পণ্য আছে যেটা আমাদের ব্যবহার করা উচিত নয়। তার মধ্যে সানসিল্ক, ডাব, লাক্স। ভাই আমি তো ডাবও আনছিলাম ভাইয়া। দেখো দিন, দুইটা শ্যাম্পুই তো ইসরায়েল পণ্য। বলেন কি? তো তাই? এটা ব্যবহার করলে, যে কোনো জিনিস ইসরায়েল পণ্য ব্যবহার করলে ইসরায়েলের ব্যাংকে কিছু টাকা জমা হয়। আচ্ছা। তো সেই টাকা দিয়ে কি ওরা আমাদের অস্ত্র কিনা আমাদেরই মারছে? জি জি জি, এই তো ভালোই বুঝেছেন। আমি এতক্ষণই বুঝলাম। এই তাহলে দেখুন, মুসলমানদের কাছে জিনিস বেশে আবার আমাদের মুসলমান জাতিদের মেরে ধ্বংস করছে। আচ্ছা। তো এই জিনিসগুলো আমরা যদি ব্যবহার না করি, বয়কট যদি করি আমরা সাধারণ মানুষ, তাহলে এক পক্ষে ইসরায়েলি পক্ষে আমাদের একটা যুদ্ধ বলা হয়। কারণ আমরা হইলো বাংলাদেশের মানুষ, ইসরায়েলির ওখানে যাওয়া সম্ভব না এবং অস্ত্রপাতি দিয়ে তাদেরকে হত্যা করা সম্ভব নয়। অতএব যদি আমরা এগুলো বয়কট করতে পারতাম সাধারণ জনগণ, তাহলে মনে করেন আমাদের পক্ষ থেকে ইসরায়েল পক্ষে একটা যুদ্ধ হইল। ঠিক আছে, এতক্ষণে বুঝলাম। তাহলে আমরা আজ থেকে দেশীয় পণ্য ব্যবহার করব। দেশীয় পণ্য ব্যবহার করে দেশের সম্পদ দেশেই রাখবো। জি জি, অবশ্যই এগুলো আর ব্যবহার করার দরকার নেই, এগুলো আমি ফেলে দিতে পারি। আমার কাছে দেন ভাইয়া। হ্যাঁ, এ তো ভাগবই না কোনোদিন। এই নেন আমাদের দেশের পণ্য শ্যাম্পু আছে, অবশ্যই এটা ব্যবহার করবেন। আর আরও অনেক কিছু আছে, যেমন কিয়া সাবান, অনেক কিছু আছে। একটু বেশি বেশি আমাদের দেশের পণ্য, মুসলমানদের যে উৎপাদনগুলো হয় পণ্য আছে, সেগুলো ব্যবহার করব। আচ্ছা। মুসলমানদের সম্পদ মুসলমানদের থাক, আমাদের সম্পদ ইহুদিদের কাছে না যাক, আমরা এটা চাই। পণ্য ব্যবহার করে আমরা সবাই হব ধন্য। আজ থেকে আমরা ইসরায়েলের আর কোনো পণ্য ব্যবহার করব না। ইসরায়েলি পণ্য ব্যবহার করে আমরা আমাদের বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ অর্থ আমরা তাদেরকে দিয়ে দিচ্ছি, অথচ আমরা নিজেও বুঝতে পারছি না যে আসলে এই অর্থ তারা কি কাজে লাগাচ্ছে। এই অর্থটা আমাদের মুসলমানকে ধ্বংস করার জন্যই তারা এই অর্থটা কাজে লাগাচ্ছে।
সুতরাং আমরা এখন থেকে আর ইসরায়েল পণ্য ব্যবহার না করার জন্য সবাইকে সচেতন করব এবং নিজেও ব্যবহার করব না। অবশ্যই আমরা আমাদের দেশি পণ্য ব্যবহার করব এবং দেশের উন্নয়ন চাবো, দেশে উন্নত হোক এটাই চাবো। তাহলে আমরা অবশ্যই দেশের পণ্য ব্যবহার করব মুসলমানদের উপকারের জন্য।